নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার চাটনির একটা রেসিপি। এই শীতকালে ধনেপাতার চাটনি খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে, সেসব অবশ্যই আমি আপনাদের পরে বলছি। তবে তার আগে আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই দেখে নিন। আর এই চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১ আঁটি ধনেপাতা। আর এই ধনেপাতাগুলোকে ভালো করে আমি বেছে তারপর ধুয়ে নিয়েছি এবং তারপর হাফ হাফ করে কেটে নিয়েছি, খুব ছোট করে কাটিনি এখানে। তার সাথে এখানে নিয়ে নিয়েছি ৫ থেকে ৬টি ছাড়ানো রসুন, একটা টমেটো ও তার সাথে নিয়ে নিয়েছি ২ চা চামচ লেবুর রস। আর এখানে নিয়ে নিয়েছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব অনুযায়ী নিয়ে নেবেন। এরপর এই ধনেপাতাগুলো এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতার মধ্যে ভিটামিন এ, সি, আয়রন এবং ফাইবার ছাড়াও আরও অনেক রকমের পুষ্টিগুণ রয়েছে, যা আমাদের পাচনতন্ত্রকে মজবুত করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। সমস্ত ধনেপাতাগুলো এই গ্রাইন্ডিং জারে দেওয়ার পর আমি এখানে রসুন এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে টমেটোটা আছে সেটাও অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। এই দেখুন, আমি এখানে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে এই যে লেবুর রসটা আছে সেটাও অ্যাড করে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল। এরপর এই জারের ঢাকনাটা লাগিয়ে আবার একবার মিক্সিটা আমি চালিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে সবকিছু মিক্স হয়ে গেছে। আপনারা এটা একটা বাউলের মধ্যে রেখে তারপরেও সবকিছুকে মিক্স করে নিতে পারেন। তবে এইভাবে করলে কিন্তু সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে। আর এই ধনেপাতা ত্বক এবং চুলকে ভালো রাখতেও সাহায্য করে। আর এই ধনেপাতার চাটনি আপনারা যে কোনো ধরনের পরোটা, পকোড়া যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এইভাবে ধনেপাতার চাটনি বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ৫ থেকে ৬ দিন অনায়াসে ব্যবহার করতে পারেন। তাহলে এই শীতের সময় আপনারা অবশ্যই বানিয়ে নিন এই রকম ধনেপাতার চাটনি। আর আপনাদের কেমন লেগেছে খেতে তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।